ওনার মাত্র ওনাকে দ্রুত সুস্থ করে নামে তামাশা প্রহসন করা হয়েছিল। ভোট মানুষ দিতে কেন্দ্রে দিতে যাইতে চাইলে অনীহা চলে আসছিল মানুষের মধ্যে। এই দীর্ঘ 15 বছর আপনারা জানেন আমাদের মহুমা বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছেন এই ভোটের জন্যে, গণতন্ত্রের জন্যে, যাকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছিল বিগত সময়। আমরা শুধু এইটুকুন বলবো যে একজন মহিষী নারী গৃহবধূ থাকা অবস্থায় ওনার স্বামীকে হারিয়েছেন, যার স্বামী দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন, যিনি গৃহবন্দী থাকা অবস্থায় ওনার এক ছেলেকে বিনা চিকিৎসায় মরতে হয়েছিল দেশের বাহিরে, আর আরাফাত রহমান কুকুর। আর এক ছেলে দীর্ঘ সময় আমাদের বিএনপির চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 15 বছরের অধিক সময় দেশান্তরী অবস্থায় ছিলেন। তারপরে ওনাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে এক কাপড়ে বাসা থেকে বের করে দিয়েছিল, কিন্তু উনি দেশ ছেড়ে যাননি। উনি বলেছিলেন এই দেশ এবং এই দেশের মানুষ আমার আপন, তার বাহিরে আমার আর কোনো ঠিকানা নাই। উনি ইচ্ছা করলে রাজকীয় জীবন যাপন করতে পারতেন দেশের বাইরে। যাই হোক, এই ভোটের অধিকারের জন্য আমাদের প্রিয় নেতা গাজীপুর 3 সংসদীয় আসনের, যাকে দানের শীর্ষে নমিনেশন দেওয়া হয়েছে, অধ্যাপক ডাক্তার রবিউল ইসলাম বাচ্চু ভাই, উনিও জানেন রাজপথে দীর্ঘ সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামে উনি সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতৃত্ব দিতে গিয়ে উনি মিথ্যা মামলার শিকার হয়েছেন, উনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন, ওনার উপর রিমান্ডের নামে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। ওনার অপরাধ ছিল শুধু ভোটের অধিকারের ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কেন উনি নেতৃত্ব দিয়েছিলেন। যেহেতু আমাদের সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেক্ষেত্রে আপনারা আপনাদের মূল্যবান ভোটগুলো আপনারা কেন্দ্রে গিয়ে দানের শীর্ষে আপনাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন। এবং আমাদের বিএনপির চেয়ারম্যান যারা তারেক রহমান বলেছেন, নারী উন্নয়ন হলেই জাতীয় উন্নয়ন হবে। নারীদেরকে বিভিন্নভাবে ফ্যামিলি কার্ড, নারীদেরকে বিভিন্ন ধরনের সুবিধা এবং নারীদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, ওনার আগামী একটি কর্ম পরিকল্পনা উনি বাস্তবায়ন করার জন্য উনি রূপরেখা দিয়েছেন। সে সমস্ত রূপরেখাগুলি যদি আপনারা শুনেন এবং পড়েন, মিডিয়াতে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন দানের শীষ যদি বিজয়ী হয়, আমাদের চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয়, এদেশের সমস্ত মানুষের পর্যায়ক্রমে সমস্ত মানুষের উন্নয়নে উনি সর্বসময় সচেষ্ট থাকবেন। পাশাপাশি পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুর জন্য উনি একটি পরিকল্পনা উনি বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমাদের 31 দফার মধ্যে আগামীর বাংলাদেশের রূপরেখা উনি বাস্তবায়ন করবেন, সেটাও উনি উল্লেখ করেছেন।